বন্ধুরা, আমি এসএসসি আর বিপিএসসি নিয়ে কিছু তথ্য বলতে চাই। যে বর্তমানে আমরা সবাই জানি এসএসসি নোটিফিকেশন বেরিয়েছে এবং ফর্ম ফিল আপ হয়ে গেছে, এক্সামের ডেটও দিয়ে দিয়েছে আর এডিটিং এর ডেটও দিয়ে দিয়েছে। তো আমি একটা কথাই বলতে চাই যে এসএসসি ফ্রেশার্স এর জন্য একটু কঠিন হতে চলেছে, এটা আমরা সকলেই জানি। এই 40টা নাম্বারের মধ্যে 10 নাম্বার এক্সপিরিয়েন্স আর 10 নাম্বার ইন্টারভিউ আর 10 নাম্বার একাডেমিক, যেটা আমাদের 30টা নাম্বার অন্তত আমাদের জন্য খুব কঠিন হতে চলেছে ফ্রেশার্সদের জন্য। তো আমি একটা কথাই বলছি যে এসএসসি নিয়ে হতাশ হবেন না কেউ, নিজের নিজের বেস্ট দিন আর নিজের নিজের বেস্ট দিয়ে যাদের হওয়ার থাকবে অবশ্যই প্যানেলে হয়ে যাবে। কিন্তু কেউ এটা ভাববেন না যে এসএসসির জন্য পড়াটা আমাদের ফালতু হলো, কারণ খুব রিসেন্টলি সম্ভবত সেপ্টেম্বরের দিকে বিপিএসসি ভ্যাকেন্সি বের করতে চলেছে, যার একটা স্টেট অলরেডি হয়ে গেছে আর একটা স্টেট নিতে চলেছে, যতটুকু আমার কাছে তথ্য আছে। তো আমি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই যে এসএসসি কে নিয়ে কেউ হতাশ হবেন না। এসএসসির বদলে তার অল্টারনেটিভ ভাবতেও পারেন। এসএসসির সাথে সাথে এসএসসির পড়াটা পড়ুন, তার সাথে বিপিএসসির প্রিপারেশনটাও নেবেন, সাবজেক্ট প্লাস জেনারেল নলেজ, এই দুটো জিনিস প্যারালালি চলতে হবে। কারণ এসএসসি বাই চান্স নিয়ে যদি মিস হয়, বিপিএসসি একটা ভরসা আছে, কারণ সেপ্টেম্বরে এর ভ্যাকেন্সি বেরোতে চলেছে। একটা স্টেট অলরেডি হয়ে গেছে, আরেকটা স্টেট হওয়ার সম্ভাবনা আছে। এই স্টেটটা বেরোলে আমি আবার একটা ভিডিও আমি বানিয়ে আপলোড করব যে কবে নাগাদ হতে চলেছে, ফর্ম ফিল আপ কবে হবে, অ্যাপ্লাই কবে থেকে করতে পারবে। তো অল দ্য বেস্ট সকলকে, সবাই এসএসসি নিয়ে পড়ো, তার সাথে সাথে বিপিএসসি টাও পড়াটা করো। নমস্কার।